কোর্টে গিয়ে গৌরবের কথাই প্যারকের বিরুদ্ধে সাক্ষী দেয় বাসু কাকা। এরকম নতুন নতুন এপিসোড দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে রাখুন। দেবা আখি রান্না করা খাবার খাওয়ার পরে আখিকে বলে ওঠে আজ কাজে যাবে না। কথাটা শুনে আখি অবাক হয়ে যায়। এরপর আখি বলে ওঠে আমি তো যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি না বললে আমি কি করে যাই। তখন দেবা বলে ওঠে আচ্ছা ঠিক আছে, আমি আজ তোমার সাথে ছাতা বাড়িতে যাব। কাঙ্ক্ষিত অর্ডার দিতে হবে, অনেকগুলো ছাতা বানানো বাকি আছে। এই কথা শুনে আখি খুশি হয়ে যায়। এরপর দেবা ও আখি দুজনেই ছদ্মবেশ নিয়ে ছাতা বাড়ির গোডাউনে ঢুকে পড়ে আর সবার সাথে হাত মিলিয়ে ছাতা তৈরি করতে থাকে। অন্যদিকে ছেলে টাকাগুলো নিয়ে গৌরবের সাথে গোডাউনে ঢুকে সেখানে আখি দেবাকে দেখে খুশি হয়ে যায়। এরপর জেঠুমনির সামনে গিয়ে দাঁড়িয়ে সেই টাকাগুলো জেঠুমনির হাতে তুলে দেয়। টাকাগুলো দেখার পরে জেঠুমনি সহ সবাই অবাক হয়ে যায়। গৌরব অবাক দৃষ্টিতে ঝিলিকের দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলতে থাকে গোডাউনের কাজ শেষ করে আজকে আমি এই জন্যই দেখতে পাইনি। আখি নিশ্চয়ই এই টাকাগুলো জোগাড় করতে গিয়েছিল। তখন জেঠুমনি ঝিলিককে বলে ওঠে কাকিমা তুমি এতগুলো টাকা কোথায় পেলি। ঝিলিক তখন বলে ওঠে জেঠুমনি আমি আপনাকে বলেছিলাম না আমি ঠিক টাকা জোগাড় করে আনবো। টাকাটা আমি কোথায় পেয়েছি আমাকে জিজ্ঞাসা করবেন। এটা আমার অনেক কষ্টের টাকা। এই টাকা দিয়ে ছাতাবাড়ির ব্যবসা আরো বড় করতে হবে। কথাটা শুনে ছাতাবাড়ির সবাই অনেক খুশি হয়ে যায় আর গৌরব অবাক দৃষ্টিতে ঝিলিকের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় গৌরব গোডাউনের সবার সামনে বাসু কাকার কাছে গিয়ে বলে ওঠে বাসু কাকা আপনাকে আমার একটি কাজ করে দিতে হবে। আপনি কোর্টে পিয়ারকের বিরুদ্ধে সাক্ষী দিবেন। ঠিক করলে পিয়ারকে শাস্তি পাবে। আমি চাই এই শাস্তিটা পিয়ারকে পাক। কালকে পিয়ারকে কোর্টে তোলা হবে, সেখানে আপনাকে সকল ঘটনা খুলে বলতে হবে। এই কথাগুলো শুনে দেবা অবাক হয়ে এক দৃষ্টিতে গৌরবের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ছাতাবাড়ির সবাই মিলে রাত জেগে 210টা ছাতা তৈরি করে ফেলে। পরের দিন সকালে পুরনো কাস্টমারের মেয়ে অর্ডারটা নিতে এলে জেঠুমনি 500টি ছাতা সেই মহিলাটির হাতে তুলে দেয়। মহিলাটি খুশি হয়ে বলে আজ আমার বাবার মৃত্যুবার্ষিকীতে এই ছাতাগুলো পেয়ে আমি অনেক খুশি, আর আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে। আমার বাবার আত্মা শান্তি পাবে। এরপর সেই মেয়েটা মোটা অঙ্কের টাকা পেমেন্ট করে দেয় আর বলে ওঠে এরপর থেকে যত অর্ডার আসবে আমি আপনাদের কাছে নিয়ে আসব। এই কথা শুনে জেঠুমনি খুশি হয়ে যায়। তারপর দেখা যায় প্রিয়রঞ্জন কাঞ্জিলালকে কোর্টে তোলা হলে গৌরব আশঙ্কা সহ ছাতা বাড়ির সবাইকে নিয়ে কোর্টে হাজির হয়। এরপর দেখা যায় কোর্টে কেসটা ওঠার পর বাসু কাকা কাঠগড়ায় দাঁড়িয়ে পিয়ারকের বিরুদ্ধে সাক্ষী দেয় আর সকল ঘটনা জজ নতুন সাহেবকে নতুন খুলে সকল বলে। এরপর বাংলা সিরিয়াল গৌরবের সবার পর আগে এক দেখতে এক করে চ্যানেলটি সকল এখনই সাক্ষী সাবস্ক্রাইব করে অভিযোগ রাখুন। এর অগ্রিম বিপক্ষে সিরিয়াল দেখায়। দেখতে চ্যানেলটি সেসব দেখার সাবস্ক্রাইব পরে করুন। জজ সাহেব প্রিয়রঞ্জন কাঞ্জিলালকে শাস্তি দেওয়ার জন্য বলে ওঠে এই চোরের দায় প্রিয়রঞ্জন কাঞ্জিলালকে 2 বছরের সশ্রম দণ্ডিত করা হলো। এই কথা শুনে প্রিয়রঞ্জন কাঞ্জিলাল ঝিলিকের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে তোর বিনাশ আমার হাতেই হবে।